আমরা দুইজন মিলে ডিসিশন নিছি আমরা একলগে বিয়া করবো আর একজনেরই বিয়া করবো। ওই তোকে মাথা মাথা ঠিক আছে? এতক্ষণ তো মনে করছিলাম তোর বাপের মাথা ঠিক নাই, আমি দেখি তোরাই পাগল হয়ে গেছস। হ আম্মা, আমরা পাগলই হয়ে গেছি। আমরা বিয়ে করলে বিয়েই করবো। হ্যাঁ, আর যদি বিয়ে বিয়া না করি তাহলে আমরা দুজন চিরকুমারী থাকবো। তোমাদেরকে এখানে ডাকছি, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? আব্বা কোনো ঝামেলা? না, কোনো সমস্যা হয় নাই। এটা কাজ করো, আমার ছোট মেয়ে দূরে ডাকো। অগো আবার ডাকতেছো কেন? এত কথা বলো কেন? ডাকতে বলছি, ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। ওই তিন্নি মিন্নি, তিন্নি মিন্নি, তোর বাপে ডাকে, এদিকে আয়। আমি একটা সিদ্ধান্ত নিছি, চেয়ারম্যানের 2 পোলার সাথে আমার 2 মেয়ের বিয়ে দিব। কি কও তুমি এগুলা? হ্যাঁ, তোমার মাথা মুথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি? আব্বা আমি যতদূর জানি চেয়ারম্যান সাহেবের 2 ছেলে ভালো না, ওরা আচার ব্যবহারও খারাপ, ওরা নাকি নেশা পানিও করে। এই তুমি এত মুখে মুখে কথা বলবো না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল সিদ্ধান্ত। আয় তুমি একদম চুপ থাকো, বেশি কথা বলো না। আমার আব্বার সাথে তুমি বেশি বুঝো। আমার আব্বা যা বলতেছে একদম ঠিক বলতেছে। আব্বা, দরকার হলে গলায় ফাঁসি দিমু, তারপর ওই চেয়ারম্যানের পোলারে বিয়ে করবো না। হ্যাঁ আব্বা, আর এমনও আমরা দুইজন মিলে ডিসিশন নিছি আমরা একলগে বিয়া করবো আর একজনেরই বিয়া করবো। ওই তোকে মাথা মুথা ঠিক আছে? এতক্ষণ তো মনে করছিলাম তোর বাপের মাথা ঠিক নাই, আমি দেখি তোরাই পাগল হয়ে গেছস। হ আম্মা, আমরা পাগলই হয়ে গেছি। আমরা বিয়ে করলে বিয়েই করবো। হ্যাঁ, আর যদি বিয়ে বিয়া না করি তাহলে আমরা দুজন চিরকুমারী থাকবো। তিন্নি মিন্নি, তোমরা এগুলা কি বলতেছো? তোমরা কি জীবনে কোনোদিন শুনছো 2 বোনের একই সাথে একজনের সাথে বিয়ে হয়? হ্যাঁ, ওরা কি বলতেছে দেখতেছো না? ওরা পাগল হয়ে গেছে। ধরে ধরে পিটাও। হায় হায় রে, আমি যেমন কি করি। ওই তোরা জানোস একটা বাপের বিয়ে উপযুক্ত মায়া থাকলে তার কত দায়িত্ব থাকে। আর ওই যে আরেকটা মায়ের বিয়া দিছি, ওই মেয়ে ঘর জামাই থাকে, গ্রামে দিয়ে হাঁটতে পারি না। মাইনসে আমারে কয় ঘর জামাইয়ের শ্বশুর যাইতেছে। আমি ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। হায় আল্লাহ, তুমি আমার একটা উপায় বাই করে দাও, আমি অন কি করুম? আচ্ছা, আমার একটা কথা আছে। বিয়ানরা, আপনারা আমাকে পছন্দ করেন আমি জানি, আর মানুষ মানুষকে পছন্দ করবে এটা স্বাভাবিক। কিন্তু আপনারা কি একবারও জানার চেষ্টা করছেন যে আমি আপনাকে পছন্দ করি কিনা, বা আমি আপনাদেরকে ভালোবাসি কিনা? না। এই বাড়িতে আমি আসছিলাম আমার ভাই আর ভাবিকে নিয়ে যেতে। আমি ঢাকাতে একটা ফ্ল্যাট কিনেছি, আর আপনার হয়তো জানার চেষ্টাও করেননি। আসলে আমি একটা রিলেশনে আছি, আমার গার্লফ্রেন্ড আছে। এই মিয়া, তুমি এগুলো আগে কেন বললো না? আগে বললো তো এত ঝামেলা হইতো না। আব্বা এলাকার মানুষজন আমারে ঘর জামাই কয়ে অপমান করে, অপদস্থ করে, এগুলো আমি মাইনা নিচ্ছি। কিন্তু আজকে আপনি আমারে ঘর জামাই কয়ে যে অপমান করলেন, এতে আমি খুবই কষ্ট পাইছি। আব্বা আমার এতদিন ধরে কোনো চাকরি বাকরি নেই, অনেক চেষ্টা তদবির করছি, কোনো কোথাও হয় নাই। এই কারণে বাধ্য হয়ে আমি আপনার বাড়িতে থাকতেছি। আজকের দিনেই, আজকে সকালবেলা আমি আপনার একটা খুশি সংবাদ শুনাতে চাইছিলাম, আমার একটা চাকরি হয়েছে। হ্যাঁ আব্বা, আমরা ইনশাল্লাহ আগামী মাসেই ঢাকা শহর চলে যাবো। আর সাইম এখানে আসছে আমার নিয়ে যাইতে, সে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনছে, সে আমার ফ্ল্যাটে নিয়ে যাবে। আগামী মাসে ইনশাল্লাহ আমি আর আপনার মেয়ে ঢাকা শহর চলে যাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজান, তোমারে রাগ করে কত কথাবার্তা কইছি, তুমি কিছু মনে করো না। তিন্নিমিনের মা, আমার তো একটা মায়ের অন্তত গতি হয়ে গেল। আচ্ছা, তাইলে তো আমার মায়ের 2টার জন্য যেই ফ্যামিলিতে 2টা পোলার বিয়ে উপযুক্ত আছে, সেই জায়গায় আমি আমার মায়েদেরকে বিয়ে দিব। চিন্তাই থাকি না। এই এই কথাটা তুমি আগে বলো না কেন আমারে? চলো সবাই মিষ্টি খাওয়াবো। চলো। এই চলো আমরা ভিতরে যাই। মিষ্টি মুষ্টি কিনতে হইব না? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মুষ্টি আনতে হইব। হ্যাঁ চলো চলো। আপনারা 2জন আমাকে ভুল বুঝবেন না, যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন। মাফ চাইতেছেন না? মিন্নি, তিন্নি, চল। শালার বেঈমান। এ বিয়ান,